আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ধরেন আপনার স্যার বা বস কিংবা ইন্টারভিউ বোর্ডে আপনাকে বলা হলো যে এখানে যে ডাটা শিটটা রয়েছে এটা মূলত কলামের মধ্যে রয়েছে, যেমন এমপ্লয় আইডি, নেম, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো ভিন্ন হতে পারে। এখন আপনাকে বলা হলো যে এইগুলো কলামের মধ্যে রয়েছে, তো এগুলো রোর মধ্যে হবে, অর্থাৎ নেমগুলো হবে উপর দিয়ে এবং এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হবে র আকারে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আমরা কি একটা একটা করে নাম লেখা শুরু করব? না, কখনোই না। এটা এক্সেল একটি ম্যাজিকের মতো, যদি আপনার ফর্মুলাগুলো জানা থাকে। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে যতটুকু ডকুমেন্টস রয়েছে সেটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দ্বারা কপি করে নেব। এরপরে ঠিক যেখানে আমরা এই শিটগুলো, এই ডকুমেন্টসগুলোকে রাখবো, মাউসের পয়েন্টারটি ঠিক এভাবে রেখে রাইট বাটন চেপে পেস্ট স্পেশাল এখানে দেবো। হ্যাঁ, পেস্ট স্পেশালে যাওয়ার পরে এখানে দেখেন ওয়াল আছে, এই ওয়ালটার মধ্যে একটা টিক চিহ্ন থাকবে এবং এখানে অপারেশন নো এখানে থাকবে। এরপরে ট্রান্সপোজ এখানে আমরা দিলাম। দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এমপ্লয় আইডি দিলাম। দেখেন এখানে কিন্তু এমপ্লয় নেম জায়গায় কিন্তু এখানে নেমগুলো চলে এসেছে। দেখেন এখানে নেম চলেছে এবং কোন মাসে তারা কি করেছে, কতটুকু সেলস করেছে সেই ডকুমেন্টসগুলো এখানে রয়েছে। আশা করি ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।